আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সারস পাখি। পেন্সিল শেডে আঁকবো। কেমন করে আঁকবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ঠোঁটের থেকে শুরু করলাম, খাতাটা আড়াআড়ি করে নেবে, এভাবে চওড়া করে নেবে। আর ঠোঁটের থেকে শুরু করে আমি ঠোঁটটা এঁকে দিলাম, মাথাটা এঁকে দিলাম, চোখটাও এঁকে দিলাম। খাতার ঠিক বাঁদিকের শেষ প্রান্ত থেকে শুরু করবে একটু ফাঁকা রেখে। এবার এইখানে একটা পাখনা করে দিলাম, পিঠের উপরেই দুখানা পাখনা উড়ে যাচ্ছে পাখিটা, সেটাই এখানে দেখাচ্ছি। পাখনার ভাঁজগুলোর জন্য আমি শুধু আউটলাইন টেনে রাখলাম, পরে শেড দিয়ে পেন্সিল শেডে করব। শেড করার সময় আমি এগুলো ফাইনাল ঠিকঠাক করে দেব। যেভাবে করছি তোমরা যদি ঠিক সেইভাবেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে অনায়াসেই তোমরা শিখে যেতে পারবে, অনায়াসেই তোমরা এটা করে ফেলতে পারবে। এখানেও আমি পাখনার যে ভাঁজগুলো হবে, সেই কতটা কি হবে সেটা আমি এখানে আউটলাইন করে রাখলাম। এখানে বডিটা শেষ করে লেজের আউটলাইনটাও করে রাখলাম। এখান থেকে একটা পা বেরোবে, আর এখানেও একটা পা বেরোবে। দুটো পা এঁকে দিলাম। এই আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করছি দেখো। প্রথমে ঠোঁটের থেকেই শেড শুরু করলাম, ডিপ থেকে লাইট করে মাথার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। পেন্সিল শেডে আগেও বলেছি, আজও বলছি, পেন্সিল শেডে একটু বর্ডার ড্রয়িং দেবে, বর্ডারটা চলবে, ড্রয়িংটা বর্ডার করে দেবে, তাহলে দেখবে দেখতে অনেক বেশি ভালো লাগে। টোটাল ছবিটার উপর বর্ডার করবে। পেন্সিল দিয়ে একটু ডিপ করে বর্ডার করে দেবে, 8B বা 10B পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে। এই শেডগুলো তোমরা 6B পেন্সিল বা 8B পেন্সিল দিয়ে করতে পারো। এই মাথার শেডটা দিয়ে দিলাম। এবার এই জায়গার থেকে শেড দিচ্ছি। আলোটা আমার ডান দিক থেকে পড়ছে, তাই বাঁদিকে শেডগুলো, ডিপগুলো সব বাঁদিকে হবে। এই ডিপগুলো তোমরা 8B বা 10B পেন্সিল দিয়ে করবে। এই ডিপ জায়গাগুলো পাখনার এই ভাঁজ অংশগুলো ডিপ করে দিলাম। এবার এখান দিয়ে শেডগুলো কেমন করে দিচ্ছি দেখো। এই একটা পার্ট, এবার এইভাবে পরপর সুন্দর করে লাইনগুলো দিয়ে দেবে। এটা সেকেন্ড পার্ট। তারপরে আবার ছোট ছোট করে দিয়ে দেবে। এগুলো ডিপ করার জন্য তোমরা 8B বা 10B পেন্সিল নিয়ে নেবে। এখানে পাখনার ভাঁজগুলো আমি করে দিলাম। বর্ডার দিয়ে দেবে 10B পেন্সিল দিয়ে। এবার সেকেন্ড যে পাখনাটা, সেটা আমি শেড দিচ্ছি। এভাবে ডিপ থেকে লাইট করে তারপরে একটা দুটো পার্ট যে পাখনাগুলোর ভাঁজ রয়েছে সেগুলোকে এইভাবে, এগুলো একবারে ড্রয়িং করার সময় করলে দাগে দাগে পড়বে না, তাই একবারে শেড করার সময় তোমরা করে দেবে। এখানে ভাঁজগুলোও করে দিলাম।
এবার এটা ফাইনাল মানে লাস্ট ভাঁজ, সে ভাঁজটা কেমন করে দিচ্ছি দেখো। এখানে সারসের গায়েও শেডটা দিয়ে দিচ্ছি। পুরো এই শেডগুলো সরু সরু করে সুন্দর করে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরিচিত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি করতে পারে, সেটা আমার ভালো লাগা। তোমরা ঠিক এইভাবে দেখে দেখে করবে, দেখবে দেখো কত সুন্দর একটা পাখি হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।